অনেকেই এটাকে বার্মিংহামের ব্রিকলেন বলে অভিহিত করেন। লন্ডনে টাউন রেস্কেপ আমরা বলি বাঙালির ক্যাপিটাল, কিন্তু আসলে কোভেন্ট্রি রুটে আসলে মনে হয় বাংলাদেশের ক্যাপিটাল শুধুমাত্র টাউন হ্যামলেটস না বা ব্রিকলেন না, এই কোভেন্ট্রি রুটও আর একটা ক্যাপিটাল। ব্রিকলেন বা হোয়াইটচ্যাপেলে আসলে যেমন মনে হয় যে আমরা বাংলাদেশি আছি বা সিলেটে আছি। প্রিয় দর্শক, আজকে আমি আছি বার্মিংহামের কভেন্ট্রি রোডে। এই কভেন্ট্রি রোডকে আপনারা বলতে পারেন বাংলা পাড়া। এখানে বাংলাদেশিদের আধিপত্য চলছে। বার্মিংহামে দ্বিতীয় বৃহৎ বাংলাদেশি কমিউনিটি বসবাস করছে এবং এর অধিকাংশ যারা ব্যবসা বাণিজ্যে আছেন কিংবা বাসিন্দা আছেন এই কভেন্ট্রি রোড বা স্মলহিতে কিন্তু থাকেন। আমার পাশেই আপনারা একটি পার্ক আছে, যে পার্কটি হচ্ছে ঐতিহাসিক স্মলহিত পার্ক, যেখানে বাংলাদেশের একটি ঐতিহ্যপূর্ণ সেই পতাকাটি উত্তোলিত হয়েছিল, আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল সেই স্মলহিত পার্ক থেকে। আজকে আমরা কভেন্ট্রি রোডে আছি এবং এই রোডে আমরা কিছু কথা বলবো এখানকার স্থানীয়দের সাথে এবং জানার চেষ্টা করব যে কভেন্ট্রি রোডে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা এই স্মলহিতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিরা এখন কেমন আছেন। এখানে বাঙালিদের আড্ডা, চায়ের দোকান হোক আর কফির শপ হোক কিংবা রেস্টুরেন্ট হোক, এখানেই বাঙালিদের আড্ডা, এখানেই বাঙালিদের মজলিস। এখান থেকেই নানা চিন্তাভাবনা, নানা আইডিয়া এবং সে থেকে নানা সামাজিক কর্মকাণ্ড। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক বাম পাশে একটু পেছনেই সেই ঐতিহাসিক স্মলহিত পার্ক, যেখানে 28শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা পতাকা উত্তোলন করা হয়েছিল বাংলাদেশের বাইরে প্রথম। বাঙালি কমিউনিটি বিশেষ করে বার্মিংহাম অত্যন্ত সমৃদ্ধশালী, কারণ বাঙালি কমিউনিটির অ্যাক্টিভিটিসটা বার্মিংহাম খুবই সুন্দর এবং বিশেষ করে ছেড়েটি এবং মিডিয়া এবং অন্যান্য প্রসঙ্গে যেগুলা দেশের মানুষ আওয়ার পরে নতুন অবস্থায় যে কমিউনিটি যে সাহিত্য সহযোগিতা করে, এটাও খুবই উল্লেখযোগ্য। আমরা যখন প্রথম এই শহরে আসি তখন এখানে খুব উল্লেখযোগ্য সংখ্যক কোনো দোকানপাট বাংলাদেশি মালিকানাধীন ছিল না। সময়ের বিবর্তনে এখানে এখন অনেকেই এটাকে বার্মিংহামের ব্রিকলেন বলে অভিহিত করেন। তো আসলেই এখানে আসলে আমাদের দেশের মাটির কথা, দেশের মানুষের কথা, মানে আমরা যেভাবে সিলেট শহরে দেশে আড্ডা দিতাম, এখানে আসলে মনে হয় না যে আমরা বিদেশের মাটিতে আছি। লন্ডনে টাউন রেস্কেপ আমরা বলি বাঙালির ক্যাপিটাল, কিন্তু আসলে কোভেন্ট্রি রুটে আসলে মনে হয় বাংলাদেশের ক্যাপিটাল শুধুমাত্র টাউন হ্যামলেটস না বা ব্রিকলেন না, এই কোভেন্ট্রি রুটও আর একটা ক্যাপিটাল। কারণ এখানে বাঙালির রেস্টুরেন্ট, বাঙালির ফুড, বাঙালির পোশাক আশাক সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমি অনেকগুলো দোকান সম্পর্কে আমি নিজেও জানি। বিশেষ করে খাবার, বার্মিংহামের এই কমিউনিটি রুট শুধু অন্যান্য জায়গার যে খাবার, যে রেস্টুরেন্টগুলো বাঙালি খাবার, যেটা বাঙালিয়ানার যে টেস্ট, যেটা সেটা এই কমিউনিটি রুটে এই বার্মিংহামে আছে। ব্রিকলেন বা হোয়াইটচ্যাপেলে আসলে যেমন মনে হয় যে আমরা বাংলাদেশি আছি বা সিলেটে আছি। বার্মিংহামের কভেন্ট্রি রোডে আসলে মনে হয় যে আমরা এখানে বাংলাদেশি আছি। মানে অন্য বাংলাদেশি দোকান, আপনার দোকানগুলোর সাইনবোর্ডও আপনি দেখবেন বাংলাতে লেখা আছে। হ্যাঁ, তো মনে হবে যে আপনি বাংলাদেশি আসছেন, আসলে খুব ভালো লাগে। প্রচুর বাঙালির বসবাস, প্রায় 70,000 বাঙালি আছে এই ওয়েস্ট মিডল্যান্ডে। তো তার মধ্যে এই কমিউনিটি অনেক উল্লেখযোগ্য। আসলে এখানে আইলেই আমরা এখানে প্রতিদিনই আসি, এবং এখানে আমরা প্রতি রাত্রেই একটা আড্ডা হয়। আর এখানে বসলে মনে হয় যে সেই পুরনো স্মৃতি, দেশের কথা মনে হয়। আমি যখন এখানে এদেশে প্রথম আসি, তখন কমিউনিটি যেরকম ছিল এখন এই কমিউনিটি অনেক বেশি এক্সপ্যান্ড হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা ওরা কিন্তু পড়ালেখা বলেন আর ওদের প্রফেশনাল লাইফ বলেন অনেক অনেক ভালো করছে। আমি মনে করি এরকম আমাদের মেধাবী সন্তানরা যদি আগামীতে এদেশে মেইন স্ট্রিমে যদি রাজনীতিতে আসে বা অন্য কোনো সেক্টরে যায়, আমাদের কমিউনিটিটা অনেক সমৃদ্ধ হবে। কভেন্ট্রি রোড আমরা বাংলাদেশি কমিউনিটির আড্ডার একটি জায়গা। এখানে সবসময় আমরা যখন আসলে পরে আমাদের দেশের কথা স্মরণ হয় এবং এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগই আমাদের বাংলাদেশি মালিকানাধীন। হ্যাঁ, এখানে আসলে আমাদের ভালো লাগে। আর আমি আগেই বলেছি, এখানে আসলে আমাদের আসলে আমাদের দেশের কথা, শৈশবের কথাই মনে হয়। প্রিয় দর্শক, আজকে আমরা বার্মিংহামে আছি। যে কভেন্ট্রি রোড সম্পর্কে আপনারা জানলেন, বার্মিংহামের বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে আপনারা জানলেন। আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এই বার্মিংহামে কিন্তু এখন অনেক বাংলাদেশিরা বিশেষ করে লন্ডন থেকেও মুভ করছেন। এর অন্যতম কারণ হচ্ছে এখানে বাসাবাড়ি বা থাকার যে জায়গা বা লিভিং কস্টটা তুলনামূলকভাবে লন্ডনের চেয়ে অনেক কম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে এখানে অনেক বাংলাদেশিরা থাকার কারণে
তার নিজের মতো করে এখানে দেশের মতো করে অনেক কিছুই করা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমার আশেপাশে যে দোকানগুলো দেখছেন, অধিকাংশ দোকানগুলোর মালিক বাংলাদেশি এবং এখানে বাংলাদেশি খাবার আছে। পাশাপাশি এখানে যারাই আসেন তারা একটি বাংলাদেশকে খুঁজে পান। বিশেষ করে তার অঞ্চল কিংবা সিলেটি অঞ্চলের মানুষ এখানে বেশি থাকার কারণে বিভিন্ন এলাকা ভিত্তিক যে কমিউনিটি সংগঠনগুলো আছে তারা উদ্বুদ্ধ করছেন এখানকার বাংলাদেশিদেরকে। আমরা বিশ্বাস রাখবো যে এভাবেই চলতে থাকবে এবং একসময় এই ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির কাছে বার্মিংহাম আরো জনপ্রিয় হয়ে উঠবে, সেই প্রত্যাশা রাখছি।